আমরা আরো পিছাচ্ছি, আরো ডকুমেন্টেশন বাড়ায় দিচ্ছি কমানোর চেয়ে। বর্তমানে দেশে প্যাকেটজাত খাবারের বাজার $4.8 বিলিয়ন, যা 2030 সালে প্রায় 6 বিলিয়নে পৌঁছাবে। রপ্তানি খাতে এর অবদান বাড়লেও রপ্তানির 60% গন্তব্য বিশ্বের মাত্র 5টি দেশ এবং অর্ধেক রপ্তানি মাত্র 5 ধরনের পণ্যে সীমিত। ফলে নতুন বাজার ও পণ্যে বৈচিত্র্য আনতে বাংলাদেশ পিছিয়ে আছে। বা ফার্মার যারা আছে তারা জীবন ধারণ ভিত্তিক কৃষি ব্যবস্থা আছে। আমার যে ল্যান্ড আছে আমি এখানে শুধু আমার ভরণ পোষণ হবে এরকম টাইপের প্রোডাক্ট আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রডিউস করি। মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে প্রাণ গ্রুপের উদ্যোগে আয়োজিত কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্প দেশের সার্বিক উন্নয়নে গণমাধ্যম কর্মীদের দক্ষতা বৃদ্ধি শীর্ষক কর্মশালায় এসব তথ্য তুলে ধরেন সিপিটির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, কৃষি প্রক্রিয়াজাত খাত জিডিপি, রপ্তানি বৈচিত্র্য ও গ্রামীণ কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সম্ভাবনার তুলনায় পিছিয়ে আছে। একটা বড় অবজেক্টিভই হলো যে আপনারা যাতে আপনাদের রিপোর্টিংয়ে অ্যাগ্রো প্রসেসিং খাতটিকে যাতে গুরুত্ব দেন। তিনি সতর্ক করেন, এলডিসি থেকে উত্তরণের পর নগদ প্রণোদনা ও শুল্ক ছাড়ের মতো সুবিধা কমে যেতে পারে। তাই খাতের সক্ষমতা বৃদ্ধিতে সুদের হার সমন্বয়, কম খরচে অর্থায়ন ও প্রযুক্তি ব্যবহারে প্রণোদনা প্রয়োজন। এই রিপোর্টিং এর মাধ্যমে অন্য খাতগুলোকে আপনারা যে সামনে নিয়ে যেতে পারেন। আমার মনে হয় যে সেই দিক থেকে প্রাণের এই উদ্যোগ আপনাদের সাথে আরেকটু সম্পর্ক গড়ে তোলা এবং যাতে আগামীতে আপনারা অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি সেটা এক্সপোর্ট হোক, ডোমেস্টিক মার্কেট হোক, গুড প্রোডাক্টস হোক, কোনো একটা ইন্ডাস্ট্রি হোক, কোনো একটা ফ্যাক্টরি নিয়ে হোক, এই জিনিসগুলো যদি আপনারা তুলে ধরেন সেটা আমার ধারণা যে সেক্টরের জন্যই সেটা আরও উপকার হবে। কর্মশালায় প্রাণ আরএফএল গ্রুপের পরিচালক কামরুজ্জামান কামাল জানান, প্রতিষ্ঠানটি স্থানীয় কৃষকদের কাছ থেকে কাঁচামাল সংগ্রহ করে 148টি দেশে রপ্তানি করছে। তবে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহারে অনেক খাদ্য অনিরাপদ হচ্ছে। গ্যাপ না থাকায় উৎপাদনে ক্ষতিকারক পদার্থ যুক্ত হচ্ছে, যা প্রক্রিয়াকরণে দূর করা সম্ভব নয়। বিবিধ ক্রাইসিসের কারণে কিন্তু যে কোনো ইন্ডাস্ট্রি করা, এটার অপারেটিভ রাখা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা কাজ। তিনি বলেন, সংরক্ষণ ও সরবরাহে দুর্বলতা, মান পরীক্ষায় ল্যাবের অভাব, 42 সংস্থার অনুমতি ও অতিরিক্ত ফি এসব সমস্যা ব্যবসাকে ব্যয়বহুল করছে। ট্যারিফ ব্যারিয়ার, শিপিং খরচ ও দুর্বল ব্র্যান্ডিং বড় চ্যালেঞ্জ। এবং আমরা যদি সবাই একসাথে কাজ করি তাহলে উই ক্যান এনশিওর এ ভেরি প্রসপেরিয়াস সিচুয়েশন ফর দ্য কান্ট্রি। অনুষ্ঠানে ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমদ বলেন, গণমাধ্যম কৃষি ও প্রক্রিয়াজাত শিল্পে ইতিবাচক প্রচারণার মাধ্যমে নীতি নির্ধারণ ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মূল ড্রাইভারই হবে যে এটা যে ইফ উই হ্যাভ টু মেক এগ্রিকালচার প্রফিটেবল, র্যাপিড রাইজ ইন এক্সপোর্ট লেড অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিজ, ভ্যালু এডিশন কুড বি আওয়ার বেস্ট বেট। তাসলিমা তিথি, জাগো নিউজ। দেখতে পাচ্ছি নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো। চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান।